আমি আমি কেমন করে প্রভুর এই গুলো কথা অতীতে গল্প শোনাবো? কেমন করে আমি ওদের গলা ধাক্কা দিয়ে দাঁড় বসতে ধীরে ধীরে পুনরায় দাঁড়ে এসে দাঁড়িয়েছেন। দাঁড়ে দাঁড়িয়ে অদবদলে ধরণীর পানে চেয়ে আছেন, ঝরঝর করে কাঁদছেন। তখন আমি বলেছিলাম, গোদারি তোমার প্রভু এবার কি বলেছে? আমার প্রভু যে কথা বলেছে আমি সে কথা প্রকাশ করব না। আমি সে কথা প্রকাশ করতে পারছি না, আমি সে কথা বলতে পারছি না। অতিথিগণ বলেছিল, দাঁড়ি তুমি নিঃসংকোচে বলো তোমার প্রভু এবার কি বলেছে। দাঁড়ি তখন কেঁদে কেঁদে বলছে, হে অতিথিগণ, আমার প্রভু আপনাদের গলা ধাক্কা দিয়ে তার দেশ থেকে বের করে দিতে বলেছে। কি বললে দাঁড়ি? তোমার প্রভু আমাদের গলা ধাক্কা দিয়ে তার দেশ থেকে বের করে দিতে বলেছে? না 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 দাঁড়ি, তোমায় আমাদের গলা ধাক্কা দিতে হবে না। আমরা শত পবিত্র হয়ে আপন ইচ্ছায় চলে যাচ্ছি, তোমাদের আমাকে গলা ধাক্কা দিতে হবে না, আমরা নিজের ইচ্ছায় চলে যাচ্ছি। তবে আমাদের একটা কথা, তোমার প্রভুকে গিয়ে বলবে তোমার প্রভুর যে অর্থ আছে, তোমার প্রভুর যে ধন সম্পত্তি আছে, তোমার প্রভুর যে টাকা পয়সা আছে, তার থেকে যেন আমরা উন্নত চলে যাচ্ছি। তবে আমাদের এই কথাটির যেন তুমি তোমার প্রভুর কাছে গিয়ে বলবে। এই বলে আমরা তিনজন পুনরায় পথ ধরে চলেছি। যেতে যেতে দূর থেকে এক পর্ণ কুঠির দর্শন করি। আমি বলেছিলাম ওই গৃহে আজ আমাদের আতিথ্য গ্রহণ করতে হবে, ওই গৃহে আজ আমাদের অতিথি সেবা নিতে হবে। তিনজন ধীরে ধীরে পথ ধরে চলেছি। যেতে যেতে সেই গৃহের নিকটে গিয়ে গৃহের ভিতরে প্রবেশ করি। বলেছিলাম, ওগো গৃহে কে আছেন? আমরা অতিথি। ওগো গৃহে কে আছেন? আমরা অতিথি। বলার সঙ্গে সঙ্গে সেই গৃহ হতে এক শতচিহ্ন বস্ত্র পরিহিতা, রূপ লাবণ্যময়ী, দেবজ্যোতি সম্পন্না এক রমণী বেরিয়েছে। করজোড়ে অতি বিনয়ের সহিত বলছেন, কে আপনারা? বসুন। রমণী বসতে দিয়ে অঞ্চল দিয়ে আঁচল দিয়ে চরণ ধৌত করছেন আর চামর ব্যঞ্জন করছেন। কে আপনারা? বসুন। রমণী, তোমার অতিথি আপ্যায়নে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি, অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি দয়া করে আমাদের দুটো সেবার ব্যবস্থা করো। রমণী তখন কেঁদে কেঁদে বলছে, দয়া করে কৃপা করে যখন আমার এই পর্ণ কুটিরে পদার্পণ করেছে, ক্ষণকাল অপেক্ষা করুন। আমার স্বামী ভিক্ষা রেখেছেন, ভিক্ষা হতে ফিরে এলেই আমি আপনাদের সেবার ব্যবস্থা।
কি বললে রমণী? হ্যাঁ, তুমি কি বললে? তোমার স্বামী ভিক্ষায় গেছেন, কখন ফিরে আসবেন? না 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 না, এভাবে কখনো অতিথি সেবা হয় না, আমরা অন্যত্র চলে যাই। রমণী যখন হাত ছাড়ে গিয়ে বলছেন, না, ক্ষণকাল অপেক্ষা করো। আমার স্বামী প্রতিদিন 3 বাড়িতে ভিক্ষা করে, অধিক বাড়িতে তিনি ভিক্ষা গ্রহণ করেন, তিনি অতি সত্তার ফিরে আসবেন। কিন্তু গোবিন্দের কি খেলা, গোবিন্দের কি লেখা, তার স্বামী সেদিন প্রথম বাড়িতে গিয়ে ভিক্ষার ঝুড়ি নিয়ে গিয়ে যেই বলেছেন, প্রভু গৃহে কে আছে, দ্বারে ভিখারি ভিক্ষাং দেহি, বলবার সঙ্গে সঙ্গে সেই গৃহের এক গৃহিণী ভিক্ষার কথা শুনে চুলা থেকে ছাই তুলছিল, চুলা থেকে ছাই তুলছিল ভিক্ষা দিবার জন্য। সেই চুলা হতে একটি অজাগার বেরিয়ে রমণীর মস্তকে সবল মারিছে। সেই রমণীর সঙ্গে সঙ্গে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, শিহরাম ছেড়ে জন্মের মতো বিদায় করেছে। সে বাড়িতে আর ভিক্ষা হলো না, কান্নার ঘুম পড়ে গেছে, সেখানে আর ভিক্ষা হলো না। রমণীর স্বামী বলছে, হে গোবিন্দ, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তোমার লীলা বোঝা বড় ভার। আমার আমার 2টি মাত্র বাড়ি, এই 2 বাড়ির এক বাড়িতে আমাকে কিছু ভিক্ষা মিলাই দিও, নইলে তোমার ভক্ত যে আজ সব অভুক্ত থাকবে। গোবিন্দ হরি হরি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রমণীর স্বামী আমার 2য় বাড়ি থেকে বলছো, গো গৃহে কে আছে, ভিক্ষা দেহি, বলবার সঙ্গে সঙ্গে সেই গৃহের এক গৃহ করে আগুন লেগে দেখতে দেখতে সমস্ত ঘর খালি পুড়ে সব ভস্মিত হয়ে গেল। সে বাড়িতেও ভিক্ষা হলো না, আর আছে একটা মাত্র বাড়ি। আমাদের স্বামী আমার কাছে প্রতিদিন ভিক্ষা, কোনদিন আমি বিমুখ হই না, আর আজ তুমি আমাকে প্রথম বাড়িতে বিমুখ করলে, 2য় বাড়িতেও বিমুখ করলে, আর আছে আমার একটা মাত্র বাড়ি। হে গোবিন্দ, এই বাড়িতে অন্তত আমায় কিছু ভিক্ষা মিলাই দিও, নইলে আমি সেবা দিতে পারবো না। নাম স্মরণ করিতে করিতে 3য় বাড়ি থেকে বলছেন, গৃহে কে আছে, দ্বারে ভিখারি ভিক্ষাং দেহি, বলবার সঙ্গে সঙ্গে সেই গৃহের যে সকলের শেষে এসেছিল, সেই গৃহের ছোট্ট বালকটি ভিক্ষা চাইবার সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করিতে করিতে ধান ছেড়ে জন্মে
শূন্য হাতে ফিরে আসছে। এদিকে রমণী আমার পথের দিকে চেয়ে আছে, কখন তার স্বামী ফিরে আসবে, কখন চাল ডাল লবণ নিয়ে আসবে, সহস্তে রন্ধন করে অতিথি সেবা দিবে, সেই আশায় পথের দিকে চেয়ে আছে। কিছু সময় পর দেখছেন স্বামী ফিরে আসছে, ছুটে গিয়ে বলছো, স্বামী তুমি কি এনেছো দাও, আজকে আমার গৃহে তিন অতিথি, আমি সহস্ত রন্ধন করে সেবা দিব। রমণীর স্বামী তখন কেঁদে কেঁদে বলছো, রমণী ধরে চেয়ে রাখো, আজ আমি শূন্য হাতে ফিরে এসেছি। কি বললে স্বামী, তুমি কি বললে, তুমি শূন্য হাতে ফিরে এসেছো? হ্যাঁ, চেয়ে দেখো, আজ আমি 3 বাড়ির কোনো বাড়িতেই ভিক্ষা পাইনি। ওগো স্বামী, তুমি তো জানো স্বামী, অতিথি যস্য ভগনাশ বৃহৎ পদিনী পট্টাদে সতস্মৈ দুষ্কৃতম ভক্তা পুণ্যমাদা গচ্ছতি। অর্থাৎ অতিথি যস্য ভগনাশ, অতিথি যদি বিমুখ হয়ে চলে যায় তাহলে গৃহস্থের যত পুণ্য তত অতিথি আদায় করে দিয়ে চলে যায়, আর অতিথির যত পাপ সব তো গৃহস্থের এসে মরতে হয়। ওগো স্বামী, এখন আমাদের কি হবে? আমাদের ইহকাল পরকালের যত পুণ্য সব এক লহমায় চলে যাবে স্বামী। রমণীর স্বামী যখন কাঁদছে আর বলছে, ওগো রমণী, আমি তো 3 বাড়ির বেশি ভিক্ষা করি না, আজ 3 বাড়ির কোনো বাড়িতেই কিছু পাইনি, আমার এই শূন্য ঝুলি নিয়ে তুমি যে দেখো কোথাও ভিক্ষা পাও কিনা। কি বললে স্বামী, তুমি কি বললে? আমি ভিক্ষায় যাব? আমি বহুদিন তোমার এই পান্না কুঠি নিয়ে এসেছি, কোনদিন গৃহ ছাড়া হই না, আর আজ তুমি আমাকে ভিক্ষা করতে যেতে বলছো। আবার চিন্তা করছে যদি অতিথি চলে যায় তাহলে আমাদের ইহকাল পরকালের যত পুণ্য সব এক লহময় চলে যাবে। স্বামীর পুণ্যের কথা ভাবি, স্বামীর মঙ্গলের কারণে অতিথি সেবা দেবার লাগি স্বামীর হাত থেকে সেই সুন্দর ঝুলি নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করি, ঠাকুর ঘরে প্রবেশ করি, ঠাকুরকে প্রণাম করি। গোবিন্দকে প্রণাম করেছে, আমার স্বামীর পুণ্য অক্ষুণ্ণ রাখতে, আমার স্বামীর মঙ্গলের কারণে স্বামীর এই শূন্য ঝুলি নিয়ে আমি ভিক্ষায় যাব। ঠাকুর, তুমি যেন আমায় বিমুখ করো না, তাহলে যে আমি অতিথি সেবা দিতে পারিব না। সেই রমণী আমার অতিথি সেবা দেবার লাগি স্বামীর সেই শূন্য ঝুলি নিয়ে বদলে কৃষ্ণ নাম জপতে চলেছে, কৃষ্ণ গুণগান গাহিতে গাহিতে অতিথি সেবা দেবার লাগি রমণী আমার আজ ধীরে ধীরে